আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। একটি বীজগাণিতিক রাশিকে বিভিন্ন উপায়ে উৎপাদক বিশ্লেষণ করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। চলো বোর্ডে যাওয়া যাক। আমাদের এখানে আছে x³ + 6x² + 11x + 6। তো এটাকে আমরা প্রথম যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে উন্নয়ন পদ্ধতি বিস্তারিতভাবে। তো ধরা যাক p of x সমান x³ + 6x² + 11x + 6। তো এখানে 6 এর এই যে ধ্রুবপদ 6 এর উৎপাদক গুলো হচ্ছে +-1 +-2 +-3 +-6। তো এখানে দেখা যাচ্ছে যে রাশিটির প্রতিটি পদ যোগবোধক, তাই x এর মান প্লাস ধরে আমরা এটাকে শূন্য করতে পারবো না। যেহেতু ভ্যানিশিং মেথডে আমাকে এমন মান বসাতে হবে যাতে রাশিটির মান শূন্য হয়। তো আমাদের তাহলে মাইনাস দিয়ে আমরা দেখব এখন x সমান -1 হলে কি হয়। দেখা যায় যে -1³ + 6 × -1² + 11 × -1 + 6 সমান -1 + 6 - 11 + 6 সমান 0। অতএব x সমান যেহেতু -1 তাহলে x + 1 রাশিটির একটি উৎপাদক হবে। আমাদের এক্ষেত্রে সব প্লাস থাকার কারণে আমরা x এর পরিবর্তে +1 +2 এগুলো আমরা ধরবো না, কারণ 0 হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো x সমান -2 হলে কি হয়, -2³ + 6 × -2² + 11 × -2 + 6 সমান আমরা পাই -8 2 × 4 = 24 -22 + 6। তো দেখা যাচ্ছে 0 হয়। যেহেতু 0 হয় অতএব x + 2 রাশিটির একটি উৎপাদক। আবার আমরা x সমান -3 বসাই, তাহলে কি পাচ্ছি -3³ + 6 × -3² 11 - 3 + 6 এটা সমান হচ্ছে -27 54 33 6। তো আমরা দেখতেছি কত হয়, -60 + 60 সমান 0। অতএব x + 3 রাশিটির একটি উৎপাদক। এখানে আমাদের মাত্রা আছে 3, সর্বোচ্চ পাওয়ার 3, অতএব এই রাশিটির মাত্রা হলো 3। এখানে আমরা 3টে একমাত্র উৎপাদক পেয়ে গেছি, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, 3টে হয়ে গেছে। তাহলে আর উৎপাদক থাকার সুযোগ নেই। তবে যদি উৎপাদক থাকতেই হয় তাহলে ধ্রুবপদ হিসেবে থাকতে পারে। তো আমরা তাহলে এখন কিভাবে কি লিখতে পারি, তাহলে আমরা 3টি একমাত্র উৎপাদক পাইছি, x + 1 x + 2 x + 3।
তাহলে আমাদের যেহেতু এখানে মাত্রা 3টা একমাত্র উৎপাদক পাইছি, মিলে গেছে, তাহলে আমাদের উৎপাদক থাকার কথা না। আর যদি উৎপাদক থাকেও আমাদের ধ্রুবপদ থাকবে। তো আমরা ধ্রুবপদকে আমরা যদি কে ধরি, তাহলে আমরা লিখতে পারি p of x সমান x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6 সমান, আমরা একটা উৎপাদক যদি ধ্রুবপদ থাকে তাহলে কে সাথে x প্লাস 1 পাইছি, x প্লাস 2 পাইছি এবং x প্লাস 3 পাইছি। তো এখানে দেখো, এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 3। এইখানে আমরা যদি x এর কে এর সহগ হিসাবে x, কে এর সাথে x, 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 3x, অর্থাৎ যদি আমরা উভয়পক্ষ থেকে x এর সর্বোচ্চ ঘাত বিবেচনা করি, সর্বোচ্চ ঘাত বিবেচনা করি, x এর সর্বোচ্চ ঘাত মানে x কিউব, মানে এখানে পাওয়ার হলো 3, তাহলে আমাদের চলক সংযুক্ত যে রাশিটা হবে x কিউব পদটা। তো উভয়পক্ষ x এর সর্বোচ্চ ঘাত বিবেচনা করে আমরা কি পাই, x কিউবের সহগ হচ্ছে 1, আর এখানে x x x 3টা x গুণ দিলে x কিউব, তার সহগ হচ্ছে k, তাহলে k, অর্থাৎ k এর মান 1 পাইলাম। তো অতএব আমরা বলতে পারি, অতএব তাহলে p of x সমান আমরা কি পাই, উৎপাদক বিশ্লেষণ করলে k তো 1, তাহলে 1 আমার লেখার দরকার নাই, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3। তো এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ, কারণ আমরা জানি উৎপাদক বিশ্লেষণ মানে একাধিক বীজগাণিতিক রাশির গুণফলের সমাহার। তো এটাই আমাদের আনসার হয়ে গেল। তো আমরা শূন্যায়ন পদ্ধতিতে বিস্তারিতভাবে একভাবে করলাম, এবার আমরা আরেকভাবে করব শূন্যায়ন পদ্ধতিতে সংক্ষিপ্ত প্রসেসে কিভাবে করা যায় এবার দেখি আমরা। এখানে আমরা কি করব, যখনই আমরা একটা উৎপাদক পাইলাম সেটা দিয়ে আমরা অগ্রসর হতে পারি। এটা হচ্ছে আমার এখন 2 নম্বর শূন্যায়ন পদ্ধতি সংক্ষিপ্তভাবে। তো আমরা এখন লিখতে পারি x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। তো এই মাঝের লাইনটাকে আমরা গ্যাপ দেব, পরের লাইনটাতে x প্লাস 1 যেহেতু রাশিটার একটা উৎপাদক, তাহলে আমরা যেহেতু পাওয়ার আছে 3 বার লিখে ফেলবো, x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1। তাহলে এখন আমরা মাঝের লাইনটাকে আমরা আবার পূর্ণ করব। x কিউব বানাইতে গেলে আমাদের এখানে x স্কয়ার দিতে হবে, x স্কয়ারের সাথে x গুণ দিলে x কিউব, x স্কয়ারের সাথে 1 গুণ দিলে x স্কয়ার। আমাদের কিন্তু আরো 5টা x স্কয়ার আছে, তো আমরা এখানে নামবে কি প্লাস চিহ্ন, আর এখানে x যেহেতু একটা আছে এখানে 5x হবে। তো 5x এর সাথে 1 গুণ দিলে 5x, কিন্তু আমার আছে 11x, তো আমার আরো 6x বাকি, তো এখানে নেমে আসবে প্লাস 6, তো প্লাস 6। তো আমরা এরপরে লিখতে পারি x প্লাস 1 কমন, x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তো এখান থেকে লিখতে পারি x প্লাস 1, x স্কয়ার প্লাস 5x প্লাস 6 কে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়, x প্লাস 2 ইনটু x প্লাস 3। এটাই আমাদের কমপ্লিট হলো উৎপাদক বিশ্লেষণ। এবার আসো আমরা দুটা পদ্ধতি গেল, আবার অন্যভাবে আমরা একটু চেষ্টা করি। আমরা এটা থেকে এখন সরাসরি যদি যাই, এখানে আমরা x কিউব আর ঘন সূত্র সাহায্য নিয়ে আমরা করব ঘন সূত্র। তো এখানে 1 কিউব 1, আর বাকিগুলো যেমন তেমন লিখে ফেলে 6 স্কয়ার প্লাস 11x
তো যেহেতু এখানে 1 লেখা হয়েছে তাহলে 6 আর বাকি আছে 5। তো এখানে x কিউব প্লাস 1 কিউব যদি আমরা ধরি তাহলে সূত্রটা হবে x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখানে 6 5 11 হয়, তাহলে আমরা এটা সহজেই করতে পারি 6x স্কোয়ার প্লাস 6x প্লাস 5x প্লাস 5। এখন এটা যেমন তেমন এখানে 6x কমন নিলে x প্লাস 1, 5 কমন নিলে x প্লাস 1। তো আমরা এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1 x প্লাস 1 ইন্টু 6x প্লাস 5। তো আমাদের এখানে x প্লাস 1 কমন নিলাম, তাহলে আমাদের থাকতেছে x স্কয়ার মাইনাস x প্লাস 1, এটা কমন, এটা রয়েছে, আবার এখানে x প্লাস 1 কমন, বাকি আছে 6x প্লাস 5। তো এখানে হচ্ছে x প্লাস 1 x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এটাকে আবার আমরা লিখতে পারি সরাসরি, এই ক্ষেত্রে এখানে একটু ভাঙিয়ে দেখাইতেছি x স্কয়ার প্লাস 3x প্লাস 2x, এখানে আমরা 2x দিলাম, এখানে 3x দেই প্লাস 6। তো x প্লাস 1 x কমন নিলে x প্লাস 2, এখানে 3 কমন নিলে x প্লাস 2। তো আমাদের হইতেছে x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3। তো আমরা আরেকভাবে করলাম, এখন আবার আরো একভাবে করব। তো আমাদের একাধিক ভাবে যদি কোনো অঙ্ক আমরা করতে পারি তাহলে আমাদের গাণিতিক দক্ষতাও বাড়ে। তো আমরা আবার আরেকভাবে দেখব, যদি সম্ভব হয় আমরা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে একাধিক ভাবে করতে পারি। এখানে দেখো আমরা x কিউব প্লাস 8 দিতে পারি, কারণ 2 কিউব হলো 8। তো এখানে বাকি থাকে 6x স্কয়ার প্লাস 11x প্লাস, আমাদের যেহেতু প্লাস 8 হয়েছে তাহলে মাইনাস 2 হবে। এখন এটা হবে x কিউব প্লাস 2 কিউব, আর এখানে হবে কি 6x স্কয়ার, আর যদি আমরা এটা ব্র্যাকেটে দিয়ে নেই 6 দুগুণে 12, 12 একে 12 মাইনাস x মাইনাস 2। তাহলে যেহেতু কিনারে আমাদের মাইনাস চিহ্ন আছে, দুইটা দুই রকম চিহ্ন হবে, একটা প্লাস একটা মাইনাস। বড়টা যে চিহ্ন মাঝে যে চিহ্ন হবে সেটা হবে বড়টার পূর্বে সেই চিহ্ন দিতে হবে। তো এটা হচ্ছে x প্লাস 2 ইন্টু x স্কয়ার মাইনাস x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, আর এখানে হচ্ছে 6x কমন নিলে পাই আমরা x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2। তো আমরা এখানে দেখতেছি x প্লাস, এটা আমাদের 4 নম্বর নিয়ম, x প্লাস 2, এখানে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 2x প্লাস 4, এখানে x প্লাস 2 6x মাইনাস 1। তো এখানে আমরা x প্লাস 2 যদি কমন নেই তাহলে বাকি থাকে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 প্লাস 6x মাইনাস 1। তো আমরা এটা পাচ্ছি কি x প্লাস 2 x স্কয়ার 6x থেকে মাইনাস 2x দিলে প্লাস 4x প্লাস 3 থাকতেছে। তো এখানে x প্লাস 2 3 একে 3, তাহলে আমরা সরাসরি লিখতে পারি x প্লাস 3 x প্লাস 1 হবে। এখানে এটাকে যদি আমরা উত্তর থেকে মিডল টার্ম করি তাহলে এটা পাই সমান সমান, আমরা যদি সাজিয়ে নিই x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3, তাহলে আমাদের এটা হইল। এবার আমরা এটাকে আরো একভাবে করার চেষ্টা করি। এটাকে যদি আমরা এখন 5 নম্বর নিয়ম হিসাবে ঘনসূত্রে আমরা 3 ভাবে করতেছি, তো এইখানে আমরা করতে পারি আবার 27 লিখতে পারি, 3 কিউব হলো 27, আর বাকিগুলো আমরা লিখে ফেলি
এখন দেখা যায় আমাদের 27 লেখাতে এখানে 6 আছে, তাহলে আমি কত বেশি লিখছি, -21 প্লাস 21 বেশি লিখছি, এখানে 27 6 21 বেশি লিখছি প্লাস, তাহলে -21 দিলাম। তো এখানে হয় x³ প্লাস 3³ প্লাস 6x²। এখানে আমার এই যে এই মিডল টার্মটা আমরা কিভাবে করবো একটুকে দেখো, 6 আছে আর 21, তো 6 পূরণ 21, এটাকে লেখা যায় ইচ্ছে করলে 6 পূরণ 3 7 21, 3 6 18, 18 আর 7 এই দুইটাকে যদি আমি ধরি, 18 থেকে 7 গেলে 11 থাকে, তাহলে আমাদের মিলে গেছে। তো আমরা তাহলে লিখতে পারি 18x মাইনাস 7x মাইনাস 21, এটাকে আমরা ভাঙলাম, এই যে এটা কাজ করলাম। এখন দেখো আমরা এটা লিখতে পারি x প্লাস 3 ইন্টু x স্কোয়ার মাইনাস x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, আর এখানে লিখতে পারি 6x কমন যায়, তাহলে রইল x প্লাস 3, এখানে -7 কমন, x প্লাস 3, এখানে হচ্ছে x প্লাস 3 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, এখানে x প্লাস 3 ইন্টু 6x মাইনাস 7, x প্লাস 3 যদি আমরা কমন নিই, এইটা এবং এটা কমন নিলে আমাদের থাকে কি x স্কয়ার মাইনাস 3x প্লাস 9 প্লাস 6x মাইনাস 7, তো আমরা পাচ্ছি x প্লাস 3 x স্কয়ার 3x প্লাস 2, তো আমরা এটা লিখতে পারি কি, এটাকে আমরা সরাসরি লিখতে পারি, আবার যদি ভাঙিয়ে দেখাতে চাই, না হয় এটা ভাঙিয়ে দেখাই, x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, x প্লাস 3 x কমন নিলে x প্লাস 2, 1 কমন নিলে x প্লাস 2 সমান x প্লাস 3 x প্লাস 2 x প্লাস 1, তো এটা আমরা এইভাবে আনসার দিতে পারি। তো আমাদের 5 ভাবে আমরা দেখলাম, এখন আমরা আরেক ভাবে দেখি। আমরা যদি এটা 6 ভাবে দেখাই, কিভাবে দেখাতে পারি, x³ এটাকে এখন আমরা এই ধরনের সূত্রে অ্যাপ্লাই করব, a³ প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b³ সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব, সেই ধরনের সূত্র আমরা তৈরি করার চেষ্টা করব। তাহলে আমাদের সূত্রের 3 আছে, 3 ইন্টু x স্কয়ার মানে আমাদের সূত্রে যে a স্কয়ার ইন্টু b বলতে আমার কত দিলে 6 হয়, এটা আমাকে দেখতে হবে, 2 দিলে 3 দুগুণে 6, তাহলে 2 টা হচ্ছে আমাদের b, প্লাস 3 ইন্টু x ইন্টু 2 স্কয়ার প্লাস 2 কিউব। তো আমাদের এখানে এটা পুরো মিলে গেছে, এবং এখানে হচ্ছে কত 3 4 12x, তাহলে আমি একটা x বেশি লিখছি, তাহলে মাইনাস x দিতে হবে, আবার 2 এর কিউব 8 প্লাস 2 বেশি লিখছি, তাহলে এখানে -2 দিলে আমাদের পূর্বের রাশিটা আমরা আবার পাবো। তো এখানে এটা কি হয়, x প্লাস 2 হোল কিউব -1 কমন নিলে x প্লাস 2, এখন দেখে এখান থেকে আমরা x প্লাস 2 কমন নিতে পারি, নিলে পর আমাদের হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ার -1, এইখানে আমরা কি করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে x প্লাস 2 এর সাথে একবার +1 দেব, আরেকবার x প্লাস 2 এর সাথে -1 দেব, তো আমরা পাই x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 1, তাহলে আমরা একটু সাজিয়ে নিতে পারি x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3, তো আমরা এইভাবে পেলাম। তো আমরা সর্বশেষ আরেকভাবে দেখব, এটাকে আমরা ইএফ মেথডে করব। ইএফ মেথড সম্পর্কে রিমাইন্ডার এন্ড ফ্যাক্টর থিওরেমের পার্ট 3 তে বিশদ বিবরণ আছে। তো আমরা এখন ইএফ মেথডটা প্রয়োগ করার জন্য কি করব সেটা আমরা বলতেছি। প্রথম দুইটা পদের ভিতরে
কি কমন যায় আমরা দেখবো। দেখা যায় x কমন যায়, তো বাকি থাকে x স্কয়ার প্লাস 6x। এখন তৃতীয় পদটাকে আমার নিচ থেকে বের করতে হবে এমন ভাবে যে মিডল টার্ম যাতে যায় অথবা সূত্র হয়। এখন আমরা দেখি যে মিডল টার্মে আমাদের কি ধরনের সুবিধা হয় বা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি আমি 8 দেই তাও কিন্তু আমাদের হয়ে যায়, 4 দুগুণে 8, 4 আর 2 6, তাহলে আমাদের কাজ হয়ে গেল। তাহলে 3x প্লাস 6, তো এখানে x স্কয়ার, এটাকে উৎপাদক করলে আমি লিখতেও পারি x প্লাস 2 ইন্টু x প্লাস 4, আর এখানে 3 কমন নিলে x প্লাস 2। তো এখানে আমরা x প্লাস 2 উভয় জায়গা থেকে কমন নিতে পারি, তো আমাদের রইল x ইন্টু x প্লাস 4 প্লাস 3। তো আমরা দেখতেছি x প্লাস 2 x স্কয়ার 4x প্লাস 3, তো এখানে আমরা পাচ্ছি কত x প্লাস 3 একে 3, অর্থাৎ x প্লাস 3 ইন্টু x প্লাস 1। যদি এটাকে আমরা সাজাই, তো আমরা একটি বীজগাণিতিক রাশিকে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা 7 ভাবে করার চেষ্টা করছি। তো এখানে করার মূল উদ্দেশ্য হচ্ছে যে একই অঙ্ককে বিভিন্নভাবে প্রক্রিয়ার মাধ্যমে করার প্রেক্ষাপটে আমাদের গাণিতিক দক্ষতা বাড়ে। তো আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।